হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিওস। খুব কষ্ট হয়, খুব কষ্ট। আজকে আমি আমার ব্লগটিতে আপনাদেরকে নিয়ে আসছি সাভারের ধামরাই থানার অন্তর্গত একটি ইউনিয়ন রূপগঞ্জ। এখানে আজকে আমি আমাদের সাথে আপনাদের নিয়ে এসেছি একটি গ্রাম্য পরিবেশে। আমি ছোটোবেলা থেকে গ্রাম্য পরিবেশ ভীষণ ভালোবাসি, ভীষণ উপভোগ করি। তো আমার সাথে আজকে আপনাদেরকেও নিয়ে এসেছি এই দৃশ্যগুলো উপভোগ করার জন্য। তো আমরা শুরু করলাম প্রথমে পাঁপড় ভাজা দিয়ে। দুজন চিন্তা করলাম যে দুইজনে দুইটা পাঁপড় ভাজা খাবো। আসলে এই ধরনের খাবার ছোটোবেলায় খেয়েছি, বড় হওয়ার পরে আর কখনো খাইনি। তো আজকে এটা দেখে খুব খেতে ইচ্ছে করলো, শুরু করলাম। আসলে গ্রাম্য পরিবেশে এভাবে পাঁপড় ভাজা খেতে কতটাই মজা হবে সেই অপেক্ষা করছি। সে ভাজছে অনেকগুলো, আমরা চাচ্ছিলাম যে গরম গরম ভাজাটাই খাবো। তো আমাদের পাঁপড় ভাজা নেওয়া শেষ হয়ে গেছে। আমি একটা নিলাম আর আমার ফ্রেন্ড একটা নিল। তো আমাদের টাকা দেওয়ার পালা, টাকাটি দিয়ে আমরা চলে যাব অন্য দৃশ্য দেখানোর জন্য। নিজেরাও দেখব, আপনাদেরকেও দেখাবো। এই যে নৌকা, আসলে এইটি কোনো আমার এই রাস্তাটির দুই সাইড দিয়ে যে পানিগুলো দেখা যাচ্ছে এগুলো কোনো নদীর পানি না, এটা হচ্ছে বর্ষার পানি জমে বিলগুলোতে ঝিল হয়ে গেছে এখন। তো নতুন পানি পেয়ে মাছ যেমন লাফালাফি করছে, অল্প বয়সের বাচ্চারাও তেমনই করছে। আসলে এই সময়টাতে, এই বয়সটাতে আমরা এইভাবে লাফাইছি নদীর পানিতে, তারপর বর্ষার পানিতে। এখানে নৌকা ভাড়া করা হচ্ছে। আমরা অনেক জায়গায় নৌকা ভাড়া করার চেষ্টা করেছি কিন্তু পারিনি, ব্যর্থ হয়েছি। কারণ আজকে গভর্নমেন্ট হলিডে, যার কারণে প্রচণ্ড মানুষের ভিড়, আমরা আসলে কোনোভাবে নৌকা অ্যারেঞ্জ করতে পারিনি। নৌকোগুলো অবশেষে কবজা করে নিল এই দস্যি মেয়েগুলো। আর দস্যি মেয়েগুলোর সাথে সঙ্গ দিতে আসছে আমাদের রাইসুল। আসলে কিছু বলার নেই, আমরা প্রথমে বুঝতেই পারিনি এই মেয়েগুলোর সঙ্গে ওরা আছে। তো আমরা দাঁড়িয়েছিলাম আসলে এই নৌকাটা নেওয়ার জন্য। ওরা কিভাবে যেন মেয়েগুলো অ্যারেঞ্জ করে ফেললো, আসলে তাদের প্রশংসা করতেই হয়, তারা খুব দক্ষ। তো রাইসুল ওরা উঠলো, রাইসুলের ফ্রেন্ড সহ নৌকায় উঠলো, নৌকা দোলাদুলি শুরু করছে। আসলে এত ওয়েট এই নৌকা নিতে পারে, আসলে এতটা অসুস্থ এই নৌকা, আর এত স্বাস্থ্যবান লোকগুলো এই নৌকাতে উঠছে। নৌকা আসলে ডুবো ডুবো অবস্থা, শেষ পর্যন্ত তারা আর যেতে পারেনি। যাই হোক, মনে অনেক কষ্ট। টাকা চাচ্ছে 800, তাও নৌকা পাইনি। আমাদের থেকেও রাইসুলের মনে বেশি কষ্ট, বান্ধবীদের সাথে নৌকায় ভ্রমণ করতে পারলো না। আপনি যে নৌকায় উঠতে পারলেন না, সেই জন্য আপনার মনে যে কষ্ট সেটা একটু প্রকাশ করেন প্লিজ। খুব কষ্ট হয়, খুব কষ্ট। সব কিছুই ছিল কিন্তু আমরা যেতে পারলাম না। সবচেয়ে বড়